আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সকলেরই তো জানা যে ওপ্পো তাদের কে সিরিজে সব দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসে। এই সিরিজের স্মার্টফোনগুলোতে থাকে দুর্দান্ত ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরার সাথে থাকে দুর্দান্ত প্রসেসর, এবং এই সিরিজের ফোনগুলো আমাদের যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে থাকে। আর এবার ওপ্পো তাদের K9 সিরিজের সাকসেসর K11 সিরিজ আর কিছুদিনের মধ্যেই চায়নার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। আর এই সিরিজের একটি স্মার্টফোন হতে যাচ্ছে ওপ্পো K9। আজকের ভিডিওতে আমরা ওপ্পো K9 এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে কী কী দুর্দান্ত স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির সামনে পিছনে থাকবে গরিলা গ্লাস 5 প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির নিচের দিকে থাকছে USB টাইপ সি এবং স্পিকার, সাথে থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে এই বাজেট সেগমেন্টে দুর্দান্ত লেগেছে। আর আমাদের সকলের তো জানা যে ওপ্পো তাদের ফোনগুলোতে দুর্দান্ত স্টাইলিশ ডিজাইন দিয়ে নিয়ে আসে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতে যাচ্ছে 120 হার্টজ। তো 120 হার্টসের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটির ডিসপ্লে সেকশন দুর্দান্ত মাখনের মতো হতে যাচ্ছে। আর বন্ধুরা, আপনাদের তো আগেই বলেছি এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকবে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির সবথেকে হাইলাইটেড সেকশন, এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 780G প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্স এক কথায় দুর্দান্ত মিড বাজেট সেগমেন্টে। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাবেন, যেমন গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসপাল 9 এই সকল ধরনের হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ছাড়াই। আর যারা প্রচুর মাল্টিটাস্কিং করেন তারাও এই ফোনটির দিয়ে প্রচুর মাল্টিটাস্কিং করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স থাকতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সর্বশেষ থাকবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তো এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এখানে যদি একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করতো তাহলে এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন এক কথায় দুর্দান্ত হতো। তবে এখনও ঠিকঠাক আছে আমার মনে হয় এই বাজেট সেগমেন্টের ফোন হিসাবে। এবার আসা যাক এই ফোনটির সেলফি ক্যামেরাতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 4500 mAh একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য থাকবে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি আধা ঘন্টার মধ্যেই ফুল চার্জ করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 12, সাথে থাকবে ওপ্পোর কালারওয়েস। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে দুর্দান্ত ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে স্টোরেজ হিসেবে থাকবে UFS 3.2 স্টোরেজ, সাথে থাকবে LPDDR5X র্যাম। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটিতে ফাস্ট পারফরমেন্স পাবেন। এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 6128GB। এবার আলোচনা করব এই ফোনটির দাম কেমন হতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে যখন লঞ্চ হবে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্টটি হবে 20 থেকে 22,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এই ফোনটির দাম হবে বাংলাদেশে 30,000 টাকার আশেপাশে। এই ছিল ওপ্পো K11 এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।